গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। এমন উদ্বেগের মধ্যেই এবার তেল আবিবকে অস্ত্রের একটি বড় চালানের সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাতে সম্প্রতি এ খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। গণমাধ্যমের খবরে বলা হয়, জাহাজের মাধ্যমে পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানে ছিল 1,80,02,000 পাউন্ড ও 16,500,000 পাউন্ড ওজনের বোমা। মার্কিন ওই কর্মকর্তা আরও বলেন, রাফায় বেসামরিক নাগরিকদের মানবিক চাহিদা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ পুরোপুরি বিবেচনায় নেয়নি ইসরায়েল। উল্টো তেল আবিবের পক্ষ থেকে রাফায় বড় ধরনের অভিযান চালানোর ইঙ্গিত পাওয়ার পরপরই ইসরায়েলে প্রস্তাবিত অস্ত্রের চালান সরবরাহের বিষয়টি ওয়াশিংটন পুনর্বিবেচনা করে বলেও জানানো হয়। যদিও এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে রাফায় আপাতত স্বল্প পরিসরে অভিযান চালানো হচ্ছে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। যদিও তারা সেখানে পুরোদমে স্থল অভিযান পরিচালনা করতে চায় জানিয়ে ওয়াশিংটন এরই মধ্যে তেল আবিবকে ওই অভিযানের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এর আগে সোমবার রাফায় স্বল্প পরিসরে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়ে অঞ্চলটির পূর্বাঞ্চল থেকে 1 লাখ বাসিন্দাকে খান ইউনিসের তাঁবুতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি প্রশাসন। তবে স্থল অভিযান শুরু না হলেও ওই ঘোষণার পরপরই অঞ্চলটিতে বিমান হামলা জোরদার করা হয়। মঙ্গলবার দিনভর হামলা শেষে বুধবারও অব্যাহত ছিল গোলাবর্ষণ। সেই সঙ্গে বিভিন্ন প্রান্তে ভারী অস্ত্র নিয়ে সতর্কাবস্থায় থাকতে দেখা গেছে ইসরায়েলি সেনাদের। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।